আমরা হজের এবং উমরার সওয়াব খুব সহজে অর্জন করে নিতে পারি। কিভাবে? প্রতিদিন না হোক, সপ্তাহে একবার হোক, মাসে একবার হোক, এভাবে আমরা কিন্তু আমল করতে পারি। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যদি সুম্মা কাদাত করলে হাত্তা তাতুলা আশ-শামস, যদি কানাত লাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে নিজ জায়গাতে বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করে, সূর্য ওঠা পর্যন্ত যদি পাঠ করে, এরপরে ২ রাকাত সুম্মা সাল্লা রাকাতাইনি, ২ রাকাত নামাজ ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সাথে সাথে একটা কবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা কিভাবে এত সহজে হজ এবং উমরা সওয়াব অর্জন করে নিতে পারি? যে ফজরের নামাজের পরে মসজিদে বসেই, মসজিদে বা নিজের জায়গাতে, কামরাতে হোক, বাসায় হোক, বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত যে আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করি, তারপরে সূর্য ওঠার কিছুক্ষণ পরে ২ রাকাত ইশরাকের নামাজ আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই আমল করার কারণে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব সাথে সাথে দান করবেন, যেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে অর্জন করা সম্ভব হয় না। আর যারা গরিব মানুষ আছি, আমরা যারা অনেকেই করতে পারে না, তারা কিন্তু এই আমল করে সহজে হজ এবং উমরার সওয়াব অর্জন করে নিতে পারে। কত সহজ আমল! আমরা এটা সপ্তাহে একবার হোক, ২ সপ্তাহ পরে হোক, মাসে একবার হোক, এই আমল করার চেষ্টা করব। মসজিদে ফজর নামাজ পড়ে বসে থাকবো, জিকির আজকার করব। সূর্য উদয় হওয়ার পরে ২ রাকাত ইশরাকের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে একটা কবুল হজ এবং উমরার সওয়াব, নামাজের সওয়াব তো আছেই, সাথে সাথে এইগুলো নিয়ে মসজিদ থেকে বের হব। যাব খালি হাতে, আসবো, বের হব হাজি, উমরা হাজি বা বড় হজকারী হিসাবে মসজিদ থেকে বের হব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।